ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাসার পাশেই হচ্ছে ইসলামী জালসা হচ্ছে, সেই শব্দটা চলে আসছে ভিডিও রেকর্ডিংয়ের ভেতরে, হয়তো চলে আসছে, এই জন্য আমি সরি। আপনাদেরকে একটু মনোযোগ সহকারে হয়তো আমার কথাগুলো শুনতে হবে, সেই জন্য আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনার টেক্সট এবং স্টিল ছবিকে আমরা ক্যানভাসের উপরে নিয়ে এসে অ্যানিমেশনটা করে দেখব, কারণ এই অ্যানিমেশনগুলো আমাদের ভিডিওর সময় মাঝে মধ্যে লাগে। এটা হয়তো আপনারা জানেন, তবু আমি একটু দেখিয়ে দিই। তো আমি প্রথমে মিডিয়াতে ক্লিক করি, তারপরে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করি। ইম্পোর্ট মিডিয়া থেকে আমি একটা স্টিল ছবি নিয়ে আসি, আমার ডেস্কটপে রাখা আছে। যে কোনো একটা স্টিল ছবি নিয়ে আসি আমরা চেক করার জন্য। এই ছবিটা নিয়ে আসি, আই লাভ ইউ, এই ছবিটা চলে আসছে। আচ্ছা, এই ছবিটাকে এখন আমি ট্র্যাক 1-এ বা ট্র্যাক 2-তে, আচ্ছা ট্র্যাক 1-এ আমি সেট করি। তো এখান থেকে আমি ক্যানভাসের যে সাইজ সেটা নিয়ে নিই। ক্যানভাস হয়তো আমি কথার কথা এখান থেকে নিয়ে নিই 1080 পিক্সেল এইচডি, ব্ল্যাক, অ্যাপ্লাই। এখন এটাকে যদি আমি নিয়ে আসি, আচ্ছা আমি এটাকে খুব বেশি করব না, বড় করব না, আমি এটার অ্যানিমেশনগুলো দেখব এবং এই ছবিগুলোকে আমি কয়েকটা কপি করে নিই, তাহলে অ্যানিমেশনগুলো আমাদের দেখতে সুবিধা হবে। এখান থেকে কপি নেই, এখানে আমি পেস্ট করি, এখানে পেস্ট করি, আটটা পেস্ট করি, 4টা নিই। তো ভিউয়ার্স দেখেন, এই ছবিটাতে কিন্তু আসলে এখন কোনো অ্যানিমেশন নেই। তো আমি হয়তো আপনি ডান পাশে এখানে আপনার যে বক্তব্য সেটা দিচ্ছেন বা আপনি কোনো ব্যাপার সম্পর্কে বলছেন, কিন্তু পাশে এখানে অনেক সময় হতে পারে যে স্টিল ছবিগুলো আসবে, তারপর মুভমেন্ট হয়ে অ্যানিমেটেড হয়ে বা অ্যানিমেশন প্রদর্শন করে আবার এখান থেকে চলে যাবে। তো সেসব ক্ষেত্রে আমাদের অ্যানিমেশন দরকার হয়। আমি এই 4টাতে 4 রকমের অ্যানিমেশন দিয়ে ইফেক্টগুলো একটু দেখব। অ্যানিমেশনের পাশাপাশি আমি বিহেভিয়ারগুলো অ্যাড করব, একই সঙ্গে অ্যানিমেশন এবং বিহেভিয়ার, এবং সেটা দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখব। তো এই ক্লিপটার উপরে থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যানিমেশনে। এখানে অ্যানিমেশন দুটো রয়েছে, জুম অ্যান্ড প্যান, আর একটা রয়েছে অ্যানিমেশন ট্যাবে আমরা ক্লিক করি। তো এখান থেকে আমরা এই যে একটা রয়েছে টিল্ট লেফট, একটা রয়েছে টিল্ট রাইট, এটা রাইটে চলে যাবে। আমি এইটাকে একটু ক্লিক করলাম, তারপরে এইটাকে মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে আমি এটার উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, এটা গেল টিল্ট রাইট। টিল্ট লেফটটা হচ্ছে জাস্ট এর উল্টা। তো এইটা আমি আর দিচ্ছি না, অন্য একটা দিই। তো এটা আছে ফুল অপাসিটি। অপাসিটি মানে আমরা জানি যে আসলে কোনো একটা ছবির যে ডেপথ বা কালার সেটা আস্তে আস্তে হতে এটা একেবারে নাই হয়ে যায়, এই ব্যাপারটা হচ্ছে অপাসিটি। ফুল অপাসিটির এই ব্যাপারটা আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, 3 নম্বরে আমরা আরেকটা নিতে পারি। কোন ধরনের অ্যানিমেশন দেখি? স্কেল আপ, অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছে, তাই তো? এইটার আমরা অ্যানিমেশনটা এখানে নিয়ে আসি। আচ্ছা, তারপরে এইগুলো, আচ্ছা এই 3টাই থাকুক, আমরা একটু প্লে করে দেখি ব্যাপারটা কেমন হয়, একটু আপনারা খেয়াল করেন। দেখেন, এটা এসে কিন্তু এই পাশে মুভ হয়ে এই পাশে চলে এসেছে। তো এই যে গতিটা, এটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। এখানে আসার পরে দেখেন এই পাশে যে স্কেল, আপনি এই ছবিটাকে ছোট বড় করার ব্যাপার আছে, অপাসিটিটা কেমন করে দেখতে চান সেটার ব্যাপার আছে। তারপর এখানে যে টাইম ডিউরেশন, কত থেকে শুরু হয়ে সেখানে কত এসে যে শেষ হবে, আপনি যদি একটু বেশি লেন্দি করেন তাহলে দেখেন এখানে ক্লিক করলে চলে আসতেছে। স্টার্ট টাইম হচ্ছে এই যে 1.03, এটা 3.19-এ গিয়ে শেষ হবে। আমরা এখান থেকে এটা চেক করেও দেখতে পারি, একটু দেখে নিই। দেখেন, এটা আস্তে আস্তে যে এই পাশে হয়ে গেছে। তো এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার। এই ব্যাপারগুলো আমাদের কিন্তু অ্যানিমেশনের সময়, ভিডিও এডিটিংয়ের সময় কিন্তু এরকম অনেক কিছু আমাদের দরকার হয়। আচ্ছা, পরেরটা থেকে আমরা দেখি। দেখেন
আচ্ছা, পরেরটা টাইম লিমিট আমাদের বাড়াই দিতে হবে, এটা অপাসিটি হয়ে নাই হয়ে যাবে সম্ভবত, আমার ঠিক খেয়াল হচ্ছে না যেটা কি কি দিয়েছিলাম। হ্যাঁ, এটা নাই হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। আমি এই ক্লিপটা মুছে দিই, এই ক্লিপটাকে আমি ডিলিট করে দিই। এই ক্লিপটাকে দেখি কি ধরনের অ্যানিমেশন আছে। দেখেন ভিউয়ার্স, এটা আসলে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তারপরে একটা সময় চলে গিয়েছে। এইটাকেও আপনি টাইম লিমিটেশনটাকে একটু বাড়ায় দিতে পারেন, তাহলে দেখেন আমরা এটা কিভাবে পাচ্ছি। বড় ঠিকই হচ্ছে, কিন্তু তার জন্য ডিউরেশনটা বাড়ছে। তো এটা তো আসলে আমরা এখানে অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশনের সাথে আমরা ডুয়াল আরেকটা জিনিস যোগ করতে পারি, সেটা হচ্ছে যে বিহেভিয়ার। এই ডুয়াল এর উপরে অ্যানিমেশনের পাশাপাশি বিহেভিয়ারগুলো আসবে। এখানে আমরা ক্লিক করি, তো এখানে দেখেন এখান থেকে আমরা একটা নিই, সেটা হচ্ছে যে ফ্লাই ইন, ফেড, জাম্প অ্যান্ড ফল। অর্থাৎ এটা জাম্প দিয়ে আসবে এবং ফল হয়ে যাবে। তো এটা হচ্ছে পপ আপ, মানে নিচে থেকে। আচ্ছা, আমি পপ আপটা যদি এর উপরে ধরি, তাহলে কি হলো, বিহেভিয়ার এখানে অ্যাড হলো। আগে ছিল অ্যানিমেশন, পাশাপাশি বিহেভিয়ার অ্যাড হলো। আমরা এখন দেখি এটা কি ধরনের আচরণ করে। দেখেন নিচে থেকে কিন্তু উঠে এরপরে নাই হয়ে গেছে। তো ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার। আপনি একটু আবার দেখেন খেয়াল করে ভিউয়ার্স, এটা কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, আবার ওইটা, অর্থাৎ এখানে অ্যানিমেশন এবং বিহেভিয়ার দুটোই যোগ হয়েছে। তো এখানে আমরা দেখি একটা বিহেভিয়ার, শুধু অ্যানিমেশন না, শুধু বিহেভিয়ার আমরা একটা যোগ করি। দেখেন এটাতে, এখান থেকে আমরা এই যে এক্সপ্লোড, এটা, আচ্ছা এটা না দিয়ে আমরা ড্রিফটিং, ক্যাম্পেসি এফেক্ট, জাম্প অ্যান্ড ফল, আচ্ছা এটা দিয়ে দেখি। এটা আমরা এই বিহেভিয়ারটার সাথে আমরা যোগ করলাম। যোগ করার পরে আমরা দেখি এটা কি ধরনের আচরণ করে। যা খুবই সুন্দর ভিউয়ার্স, আপনারা এটা খেয়াল করে দেখেন। এটা প্রথমে ঝাঁপ দিয়ে এখানে এসেছে, তারপরে আবার এখান থেকে স্ক্রিন থেকে আউট হয়ে গেছে। খুব চমৎকার একটা বিহেভিয়ার, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এটা তো গেল হচ্ছে আসলে ছোট ছোট যে স্টিল পিকচারগুলোর উপরে আমরা নিতে পারি। যখন আপনি কোনো লেখা নিয়ে আসবেন, লেখাটাও যখন আপনি ক্যানভাসের উপরে রাখবেন, তখন সেটা ইমেজের মতোই আচরণ করবে। তো তখন সেটা কেমন হতে পারে, একই ব্যাপার। আমরা কিছু লেখা নিয়ে নিই, এই জন্য আমরা প্রথমে কোথায় যেতে পারি, অ্যানোটেশনে যেতে পারি। এখান থেকে আমরা একটা সিম্পল লেখা নিতে পারি। কোনটা নিব, এটা নিই, ডাবল ক্লিক করি, এটা আমরা একটু পাশে সরাই নিই। একটা একটা করে বোঝানোর সাথে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে দেখে নিচ্ছি। এখানে আমি আসছে, এই জায়গাতে আমি লিখে ফেলি একটা কিছু। আমি আমার নামটাই লিখি, আদনান, ডাউন করে KADIR, সরি, আদনান কাদির। ভিউয়ার্স, আপনারা খেয়াল করে দেখেন, এখানে আমি আমার নাম লিখলাম। এখন এই লেখাটাকে আমরা যদি একটা অ্যানিমেশন দিতে চাই, আমাদের তো মনেই আছে অ্যানিমেশনে যাওয়ার পরে, আচ্ছা এটাকে আমরা কয়েকটা কপি করি। ঠিক একই ব্যাপার, এটা তখন একটা ছবির মতো আচরণ করবে এবং আপনি আগে যেভাবে আমরা দেখে আসলাম, এখানেও সেভাবে আপনি কাজ করতে পারবেন। আমি তিনটা নেই অ্যানিমেশন। এই অ্যানিমেশনের উপরে আমরা যখন দেখলাম এই যে স্কেল টু ফিট, স্কেল আপ, আচ্ছা এটা স্কেল আপ মানে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দেখি এটা আমি এর উপরে অ্যাপ্লাই করি এবং এই ডিস্টেন্সটুকু, টাইমিং লিমিটটুকু একটু বাড়াই দিই, দিয়ে আমরা এটাকে প্লে করব এবং দেখব যে এটা কেমন দেখা যায়। আপনি স্ক্রিনে খেয়াল করেন ভিউয়ার্স, এটা ছোট থেকে আস্তে আস্তে গ্রো হয়ে বড় হয়ে যাচ্ছে, এরপরে চলে গেছে। তো এটা আবার আরেকটা ইয়ে করলাম, এটা টিল্ট লেফট, এটা আমি এই অ্যানিমেশনটা যোগ করি এবং এটা এখান থেকে এখানে নিয়ে আসি। আচ্ছা,
তো এটা আপনারা খেয়াল করে দেখেন, আমি যদি আস্তে আস্তে প্লে করি অর্থাৎ এই পাশ থেকে এই পাশে চলে আসছে এবং আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন, খুব চমৎকার একটা অ্যানিমেশন। তো এইভাবে আমরা লেখাতেও অ্যানিমেশন দিতে পারি। আর যদি বিহেভিয়ারে চলে যেতে চাই তাহলে লেখাটার বিহেভিয়ার আপনি যদি এর উপরে একটা অ্যাপ্লাই করতে চান, আমি যে পপ আপটা আমার কাছে অনেক ভালো লাগে, নিচে থেকে আসে তারপরে আবার এটা পড়ে যায়। আমি পপ আপটাই এখানে অ্যাড করি এবং এটাকে আমরা একটু খেয়াল করে দেখি। অনেক সুন্দর। যাই হোক, এটার এই যে পপ আপ অ্যাডটা শো হয়েছে, স্টাইল এখানে বিভিন্ন রকম আছে। এখানে কিছু কিছু জিনিস আছে, গ্রো, ইমপ্লোড, নান, রিভেল, শিফটিং। তো এই শিফটিং দেওয়া হয়েছে। টাইপ টেক্সট সেন্টার টু আউট, আচ্ছা এরকমই থাকুক, আমরা এটা একটু দেখি। মানে প্রতিটা ক্যারেক্টার শিফটিং হচ্ছে। যাই হোক, এরকম অনেকগুলো হচ্ছে ইয়ে রয়েছে, মানে পরিবর্তনের সুযোগ রয়েছে। আপনারা একটা একটা করে চেক করে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেন। আর যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন, আশা করি সেইভাবে সাপোর্ট দিয়ে আসবেন। সামনের ক্লাসটাতে আপনাদের এই ক্যামটিএসের উপরে কি ইনফরমেশন লাগবে বা কেমন করে ভিডিও বানালে সেটা আপনাদের কাজে লাগবে, এগুলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো করতে আমার জন্য সুবিধা হয়, যাতে সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু তার আগে আমি একটা মেট্রো বলেন বা ইন্ট্রো বলেন বা আউট্রো বলেন একটা তৈরি করেছি, খুবই সিম্পল। আপনারা ওইভাবে বাসায় বসে নিজে নিজে চেষ্টা করে একটা বানাবেন, তাহলে হবে কি যে আপনি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। মানে শুধু আমার ভিডিও দেখলেন আর চলে গেলেন, এতে শুধু সময় নষ্ট হবে। বরঞ্চ আপনারা ঠিক করবেন কি, দেখি যে আমি এরকমভাবে বানাইতে পারি কিনা। এই প্র্যাকটিসটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে। তো যাই হোক, সেটা আমি দেখাই দিচ্ছি। এটাকে আমি মিনিমাইজ করি, আমি এটা এক জায়গায় রেখেছি, সেখান থেকে আমি একটু দেখাই। এটাও কিন্তু ক্যামটিএস থেকেই তৈরি করা, এটাও ক্যামটিএস থেকে তৈরি করা। এটা মনে হয় ইন্ট্রোর ভিতরে আমি কোথাও রাখছি, একটু দেখি। আইএসও ইন্ট্রো বেস্টের মধ্যে, হ্যাঁ এই যে মেট্রো নাম দিয়েছি আমি, এটা আমি তৈরি করেছিলাম। আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। তো খুবই সিম্পল জিনিস, আমি চাইবো যে আপনারা এটা করেন। দেখেন ভিউয়ার্স, সরি এটা চলে আসছে। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে একটু খেয়াল করুন, এই জিনিসটা কিন্তু আমি এই কিছুক্ষণ আগে আপনাদেরকে শিখিয়েছি যে ছোট হওয়া, তারপর টিক চিহ্ন দেওয়া। এটা কিন্তু আমি এরকমভাবে একটা তৈরি করতে পারেন এবং আপনি আপনার ভিডিওতে মেট্রো হিসাবে বা ইন্ট্রো হিসাবে বলেন বা আউট্রো হিসাবে এটা ইউজ করতে পারেন। তো এটা আপনারা একটু ট্রাই করে দেখেন। আমি ভিডিওটাকে আবার রিপিট চালাচ্ছি। আপনার এই ছোট্ট জিনিস, খুব সিম্পল জিনিস, কিন্তু আপনারা নিজেরা ট্রাই করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটু আবার দেখাই। দেখেন ছবিটা বড় হয়েছে, তারপরে তিনটাতে টিক চিহ্ন পড়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেশন আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ, বাই বাই, টাটা।